গুড মর্নিং, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। তবে মনটা আজকে বেশ খুশি আছে, কারণ মেয়ে আজকে বাড়ি আসবে 8 দিন বাদে। 8 দিনও আইসিইউতেই ছিল। তো এখন মোটামুটি সবকিছু কন্ট্রোলে রয়েছে। ডক্টর আবার চাইছেন না আইসিইউতে রাখতে, বাকি ট্রিটমেন্টটা বাড়িতে এসেই করলে হবে। এখনো অক্সিজেনের সাপোর্ট লাগবে, সেই জন্য অক্সিজেনেরও ব্যবস্থা করে রাখা হয়েছে বাড়িতে। তো ঘর দুটো সমস্ত কিছু গুছিয়ে একদম টিপটপ করে রাখলাম, যাতে ওর কোনো অসুবিধা না হয়। তো এই আর কি, ভীষণই মনটা ভালো লাগছে। আর এটা তো রোজ ব্লগ দিতে পারি না, কারণ বুঝতেই পারছো রোজ দিন আমি হসপিটালে সকালবেলা চলে যাই আর রাত্রিবেলা ফিরি। এরকম বাচ্চা অসুস্থ থাকলে কি আর ব্লগ করার মানসিকতা থাকে? সেটাও ভালো লাগে না। কিভাবে সময় কেটে যায়, বসে থাকি, কিভাবে কাটাই আমি নিজেও জানি না। ওই আর কি, সেই জন্য রেগুলার ব্লগ দেওয়া হয়নি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি। তো সকালবেলাটা তো একটু চা না করে ভালো লাগে না। চলো চাটা আগে খেয়ে নি। এই যে আমাদের কুটুবাবুকে দেখো, সেও যেন আজকে একটু অ্যাক্টিভ আছে। এই কদিন একদম ভীষণই ভাবে ইনঅ্যাক্টিভ ছিল। খাওয়া দাওয়া একদম বন্ধই করে দিয়েছে। ওর ভালো লাগতো না, ওরা তো আর মুখে বলতে পারে না। দেখতে পাচ্ছে না মেয়েকে, ওর খুব কষ্ট হচ্ছিল। আজকে সকাল থেকে একটু ঠিকঠাক আছে, মানে ও হয়তো টের পাচ্ছে যে মেয়ে বাড়িতে আসবে। আমি নিয়ে চলে আসলাম এখন পুজোর ফুল। আজকে নিজেও যেন একটা আলাদা শক্তি পাচ্ছি। ওটা ভালো করে পুজো করে নিয়ে তারপরে মেয়েকে আনতে যাবে। ফুলগুলো এখন ঠাকুরের আসনের মধ্যে রেখে দিই। একটু ছাদে চলে এলাম, অনেকদিন ছাদে আসি নাই। ছাদে এসে তো আমি একদম হতবাক। দেখো আমার বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরেছে। আরে দেখো থোকা টগরটা কি সুন্দর লাগছে, একদম গোলাপ ফুলের মতো দেখতে। মনটা খুব খুশি হয়ে গেল। স্নান করে পুজো করে নিয়েছি। আমার ঠাকুরের আসনটা কি সুন্দর না? আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও বন্ধুরা। এর মধ্যে একটা কাণ্ড ঘটেছে জানো তো? ঠাকুরের আসন পরিষ্কার করতে গিয়ে আমাদের যে দিদি বাড়িতে থাকে, তার হাত থেকে পড়ে হনুমানজিটা ভেঙে গেছে। তাই ওই পুজো দিতে এলে ওই আসনটার দিকে তাকালে খুব মনটা খারাপ লাগে। তো মেয়ে বাড়িতে আসলে তারপরে আবার একটা কিনে প্রতিষ্ঠা করে নেব। চলো সঙ্গে থাকো। রেডি হয়ে বসে আছি, বেরোবো, হসপিটালে যাব মেয়েকে আনতে। যে গুরুবাবু রয়েছে পাশে বসে, ওই দেখো হাই তুলছে। তো যাই হোক, সমস্ত কাগজপত্র ডকুমেন্টস গুলো গুছিয়ে নিয়েছি। যেহেতু আজকে রিলিজ করবে, তা সবগুলো লাগবে। কোনো কিছু ফেলে গেলে মুশকিল, কারণ অনেকটা দূরত্ব তো বাড়ি থেকে, আবার যাতায়াত করতে গেলে সমস্যা হবে। তো এই জন্য মনটা ভীষণই খুশি আছে আজকে। এখন বেরোবো, তবে টাইম লাগবে, কারণ মেডিক্লেমের ব্যাপার আছে। তো মেডিক্লেমে বেশ টাইম লাগে। আর আজকে শুধু আমি বলেই না, আমাদের যারা মেয়েকে ভালোবাসে তারা আমাদের ভালোবাসে। আমাদের কাছের মানুষরা, প্রিয়জনরা সবাই খুব খুশি মেয়ে এতদিন বাদে বাড়ি আসবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। হসপিটালে চলে এসে একটু নিচে কাঁদছে, তবে মেয়ের কাছে আসলাম। মেয়ে এখন খাচ্ছে, দেখো খুব খুশি বাড়ি যাবে বলে। হসপিটালে আর কারি বা থাকতে ভালো লাগে বলো? কারোরই তো ভালো লাগে না।
তার মধ্যে রুমটা সব বয়স্ক মানুষ এবং সবই তো আইসিইউ পেশেন্ট। তো কথা বলা বা গল্প করার কাউকেই পেত না, যদিও সমস্ত স্টাফেরা, সিস্টাররা সবাই মাঝে মাঝে আসতো ওর সঙ্গে, ডক্টররা, জুনিয়র ডক্টর একটু ওর সঙ্গে কথা বলে যেত, ভালো একটু গল্প করে যেত, যাতে ওর ভালো লাগে। দেখো কথা বলতে বলতে বাইরে চলে এলাম, কারণ ওষুধ খেয়ে একটু এখন রেস্ট নেবে, আর প্রসেসিং বাকি হচ্ছে রিলিজের, তো ওগুলো চলতে থাকবে, সময় লাগবে। আর ডক্টরও ওটিতে আছে, মানে এখনো ডিসচার্জ লিখে দেননি, এমনি মুখে বলে দিয়েছিলেন, কিন্তু অফিসিয়ালি যদি না লিখে দেয় তাহলে তো প্রসেসিংটা এগোবে না। চলো দেখি, এদিক ওদিক করে সময়টা কাটে। আজকে যেন আরো সময় কাটতেই চাইছে না একদম। দেখো সব ফর্মালিটিস শেষ, এবার উঠে নিয়ে বাড়ি যাবো আমরা। ড্রেস পরিয়ে দিয়েছে, বাড়ির ড্রেস। আমারও যে কি ভালো লাগছে, কতদিন বাদে যে হসপিটাল ড্রেস ছাড়া বাড়ির ড্রেস ওকে দেখলাম, দেখে মনটা খুব খুশি হয়েছে। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। পেছনের সিটে আমি নিয়ে রোজ দিন অনেক মন খারাপ নিয়ে ফিরি, আজকে একদম মেয়েকে সঙ্গে করে নিয়ে ফিরছি, খুব ভালো লাগছে। ওকে নিয়ে বাড়ি চলে এসেছি, এসে নিজেও একটু ফ্রেশ হলাম, ওকেও একটু ফ্রেশ হতে সাহায্য করলাম। তো এখন শুয়ে রয়েছে, যে অক্সিজেনের মেশিনটা, যেটা ওর কাজে লাগবে, এখনো হয়তো মাঝে মধ্যে অক্সিজেনের সাপোর্ট লাগবে, এটার ব্যবস্থা করে রাখতে বলেছিলেন ডক্টররা, তাই তাড়াতাড়ি রাখা রয়েছে। এটা তো নিউরোনাইজারের মেশিন, এটা তো হসপিটাল যাওয়ার আগে ডক্টর বাইরে বলেছিলেন, কেনা হয়েছে, এটা ব্যবস্থা করে রাখা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে ডিসচার্জ সামারি, আর এত ওষুধ ওকে খেতে হবে দুবেলা করে, তো খাবারের থেকে ওষুধ বেশি, ওষুধ খেতে খেতেই ওর পেট ভরে যাবে। কি আর করা যাবে, অসুখ যখন করেছে ওষুধ তো খেতেই হবে, নাহলে ভালো হবে কি করে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই যে এটা দেখো, 2 রকমের নিউরোনাইজারের ওষুধ, অল্টারনেট করে 5 বার করতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো, আর আমার চ্যানেল কাছের বন্ধু অতিথিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।